আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমি। আজকে আমরা মেইনলি এটিপি নিয়ে ডিপ ডাইভ করবো আমরা। এটিপি নিয়ে ডিপ ডাইভ বলতে এইটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্সের যেটা হচ্ছে তোমাদের বলতে পারো সবথেকে কনফিউজিং, সবথেকে একটা উইয়ার্ড লাগে চ্যাপ্টার, যেটা আসলে কারোই ভালো লাগে না। কারণ এখানে এমন এমন কনসেপ্ট যেটা তোমরা কখনো শুনোনি, কখনো জানো না। এমন এমন কিছু মলিকুলার নাম যেগুলো তোমাদের কেমিস্ট্রিতেও নেই। তো এই জিনিসটাকে যত ইজিভাবে আজকে চেষ্টা করা যায় ওইটা ইজি করে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করা আমার। তো আশা করি যদি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এটা পুরোপুরি ভিডিওটা দেখো। আর ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আশা করি তোমাদের যত ডাউট আছে, যত সমস্যা ছিল, সবই আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই এটিপি এটিপি জিনিসটা কি আসলে? এটিপি বেসিক জিনিসটা কি যদি একটু বলি। এটিপি হচ্ছে জাস্ট চিন্তা করো একটা রিচার্জেবল ব্যাটারির মতো। কেমন ব্যাটারি? একটা রিচার্জেবল বায়োলজিক্যাল ব্যাটারি। তোমরা তো অনেক, এখন তো আমরা ভালো ব্যাটারি সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া রাখি। কারণ এই যে যেখানে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমরা যেখানে ভিডিও দেখছো, যে ফোন হতো বা যেটাই হোক না কেন, ওটার মধ্যে কি থাকবে? অবশ্যই একটা ব্যাটারি থাকতে হবে। ব্যাটারিটা কি হয়, ব্যাটারিটা ইউজ করতে করতে শেষ হয়ে যায়, আবার আবার তুমি চার্জ দাও, ব্যাটারি ফুল হয়ে যায়, আবার ইউজ করতে পারো। ব্যাটারি যদি শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মরে যায়, আর ব্যাটারি চার্জ করলে আবার সেটা কাজ করে। তো এটিপি জিনিসটাও একই একটা জিনিস। এটিপি হচ্ছে একটা মলিকিউল, একটা একটা কেমিক্যাল মলিকিউল, যেটার কাজ হচ্ছে এনার্জি স্টোর করা। কাজটা কি এটিপির? এটিপির একমাত্র কাজই হচ্ছে এনার্জি স্টোর করা। এটিপিকে বলা হয় হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড, কারণ এখানে কি থাকে? হাই এনার্জি ফসফেট বন্ড থাকে। কি করে? এটা এনার্জি স্টোর করে। এটিপির ফুল ফর্মটা কি? এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে তো আমরা এটিপি নিয়ে একদম ইনিশিয়াল একটু ধারণা পেয়ে গেলাম। ইনিশিয়াল একটা এটিপি নিয়ে ধারণা হয়ে গেল। এরপরে তাহলে এটিপির যদি কেউ ওয়ান ওয়ার্ডে তোমাকে জিজ্ঞেস করে যে এটিপি কি, তাহলে তোমাকে মনে রাখতে হবে এটিপি হচ্ছে একটা এনার্জি স্টোরিং কম্পাউন্ড, যেটাকে আমরা একটা রিচার্জেবল বায়োলজিক্যাল ব্যাটারির সাথে তুলনা করতে পারি। আচ্ছা, এটিপি তাহলে দেখতে কেমন, বা এটিপি যে মলিকিউলটা যেটা এনার্জি স্টোর করে রাখছে, ওটা দেখতে কেমন, ওটা কি দিয়ে তৈরি, এটা একটু আমরা দেখি এবার। তাহলে এই দিকে তাকাও, দেখো এইটা হচ্ছে আমাদের একটা, এখানে একটা মলিকিউল তুমি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে এটিপি, যেটাকে আমরা ফুল ফর্ম কি বলি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কেন অ্যাডিনোসিন ট্রাইফসফেট? কেন অন্য কিছু হলো না কেন? কারণ এই যে নীল যে তুমি স্ট্রাকচার দেখছো, এটাকে আমরা বলি অ্যাডিনিন। অ্যাডিনিন কি আবার? অ্যাডিনিন কি ওর থেকে আসলো? অ্যাডিনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেজ। অ্যাডিনিন কি? একটা নাইট্রোজেন বেজ। এই অ্যাডেনিন নাইট্রোজেন বেজ দিয়ে এই কম্পাউন্ডটা বানানো বলে এটাকে বলা হয় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই অ্যাডেনিনের মতো কি আরও নাইট্রোজেন বেজ আছে? হ্যাঁ, আরও নাইট্রোজেন বেজ আছে। তোমরা যখন জেনেটিক্স পড়বা, জেনেটিক্সে যখন তোমরা ডিএনএ স্ট্রাকচার পড়বা, তখন তোমরা জানবা যে ডিএনএ কি দিয়ে তৈরি? ডিএনএ তৈরি হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে। নিউক্লিওটাইডের মধ্যে কি আছে? নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন বেজ আছে। নাইট্রোজেন বেজ কি কি আছে? এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর কি? থায়ামিন। তাহলে তখন আরো ভালো মতো জানতে পারবো। আপাতত জেনে রাখো যে অ্যাডেনিন একটা নাইট্রোজেন বেজ। এই নাইট্রোজেন বেজের সাথে দেখো এই সবুজ কালার যে স্ট্রাকচারটা, আসলে এটা সবুজ না, দেখানোর জন্য। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? যারা বাংলায় ভার্সনে তারা তো জানে, যেটা আমাদের শর্করা, শর্করা অথবা চিনি, যেটাই বলো না কেন। তো এই যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের একটা নাম আছে। নামটা হচ্ছে রাইবোজ সুগার, পেন্টোজ সুগার, যেটার নাম হচ্ছে রাইবোজ। তার টাইপের সুগার কি? পেন্টোজ। পেন্টোজ মানে কি? 5 কার্বন বিশিষ্ট। মানে কি? এই যে এখানে একটা কার্বন, 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 এই 5টা কার্বন দিয়ে তৈরি এই পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের সাথে দেখো গোল্লা গোল্লা কিছু পি লাগানো জিনিস আছে, এইগুলাকে বলা হয় ফসফেট। কেমন ফসফেট? ইনঅর্গ্যানিক ফসফেট। ইনঅর্গ্যানিক ফসফেট। নামের মধ্যে কি বলা হচ্ছে দেখো তো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই, ট্রাই মানে কি? তিন। তিন মানে কি? এখানে কেন তিন ট্রাইফসফেট বলা হচ্ছে? কারণ এখানে 3টা ইনঅর্গ্যানিক ফসফেট গ্রুপ অ্যাড করা আছে। তো এটা হচ্ছে আমাদের এটিপি। এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে তোমার অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনিন, এই সরি,
অ্যাডিনোসিন, অ্যাডিনিন প্লাস রাইবোজ হচ্ছে অ্যাডিনোসিন। এর সাথে যখন তুমি 3টা ফসফেট অ্যাড করে দাও সেটাই হবে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এর থেকে আমার মনে হয় না সহজভাবে আর কিছু বোঝানো যায়। তাহলে আশা করি তোমরা এটা এতটুকু বুঝতে পেরেছো, এখানে আর বোঝার কোনো সমস্যা নেই আশা করি। এই মলিকিউলটি আমাদের কি করছে, এনার্জি স্টোর করে রাখছে। এই মলিকিউলটি এনার্জি স্টোর করেছে। কিভাবে স্টোর করছে? তো একটু আগে দেখালাম যে এখানে হাই এনার্জি ফসফেট বন্ড আছে। হাই এনার্জি ফসফেট বন্ড কি আবার এইসব কোত্থেকে আসলো? তো এই যে ফসফেট বন্ডগুলো যে দেখতে পাচ্ছ, যে ফসফেটগুলো যে বন্ড হয়ে আছে, এই ফসফেট বন্ডগুলোর মধ্যে যে বন্ডটা, এইগুলা হয় হাই এনার্জি নিয়ে। মানে ধরো ফর এক্সাম্পল তুমি যখন আগুন ধরো, ধরো কাঠ যখন পুরো, তখন কি দেখো না অনেক গরম হয়ে যায়, অনেক এনার্জি, ওই জায়গাটা আগুন বের হয়, অনেক গরম হয়, ওই জায়গায় অনেক হাই এনার্জি তৈরি হয়। ওরকমই আমাদের সেলের মধ্যে আমরা যখন বিভিন্ন যে ফুড ম্যাটেরিয়াল যেগুলো আছে, কি আছে আমরা পরে দেখবো, বাট ফুড ম্যাটেরিয়ালকে যখন আমরা অক্সিডাইজ কি এটাও জানা দরকার নেই, জাস্ট আমার কথাটা বিশ্বাস করে না ভাইয়ারা। তো অক্সিডাইজ করলে কি হয়, অনেক এনার্জি আসে, ওই এনার্জিগুলো দিয়ে এই একটা একটা করে ফসফেট অ্যাড হয়। আচ্ছা, অ্যাড হয় মানে কি, মানে শুরুতে কি এগুলো থাকে না? আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা বলি অ্যাডিনোজিন মনোফসফেট। কি বলি আমরা এটাকে? অ্যাডিনোজিন মনোফসফেট। অ্যাডিনিন, রাইবোজ, এটা হচ্ছে অ্যাডিনোজিন, আর এইটা হচ্ছে আমাদের এই ফসফেট গ্রুপ। যেটা হচ্ছে ফসফরাসটা, এটা হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ। তাহলে এই অ্যাডিনোজিনের সাথে যখন একটা ফসফেট গ্রুপ আছে সেটাকে বলি অ্যাডিনোজিন মনোফসফেট। মনে মানে ওয়ান, একা। তাহলে অ্যাডিনোজিন সাথে ফসফেট, অ্যাডিনোজিন মনোফসফেট কখন হচ্ছে? যখন ধরো সেলের মধ্যে বললাম যেটা, যে বিভিন্ন ফুড ম্যাটেরিয়াল, হাই এনার্জি ফুড ম্যাটেরিয়াল যেগুলো যখন তোমার এনার্জি অক্সিডাইজ করে এনার্জি পাচ্ছে, ওগুলো থেকে এনার্জিগুলো অ্যাবজর্ব করে নিয়ে এই ফসফেটগুলো এখানে অ্যাড হচ্ছে। তখন আরও এনার্জি, ধরো অক্সিডাইজ করার পরে, খাবারকে অক্সিডাইজ করে আরও এনার্জি রয়ে গেছে, তখন কী হবে? তখন আরও একটা ফসফেট অ্যাড হয়ে যাবে। এই দেখো, একটা ছিল দেখলাম আমরা, এটা হচ্ছে অ্যাডিনোজিন, এটা হচ্ছে একটা ফসফেট গ্রুপ, এটা আরেকটা ফসফেট গ্রুপ, এইটা আরেকটা ফসফেট গ্রুপ। তো একটা ছিল, ধরো একটা অ্যাড হয়ে গেল আমাদের একটু আগে, তারপরে আরেকটা অ্যাড হলো এনার্জি নিয়ে, এরপরে আরেকটা দেখো অ্যাড হচ্ছে আস্তে আস্তে। তো এর আগেরটা যদি হয় মনোফসফেট, তাহলে এটাকে কি বলবো আমরা? ডাইফসফেট। অ্যাডিনোজিন ডাইফসফেট, 2টা ফসফেট গ্রুপ আছে, আর 3টা হয়ে গেলে অ্যাডিনোজিন ট্রাইফসফেট। এটা হচ্ছে আমাদের দেখলাম যে এনার্জি স্টোর করার প্রসেস বা এনার্জি অ্যাড হওয়ার প্রসেস। মানে ফুড অক্সিডাইজ করে যে এনার্জিটা হচ্ছে সেগুলো এভাবে সেভ করে রাখছি, এনার্জি আমরা জমা করে রাখছি। কিন্তু যখন আমাদের এনার্জি লাগবে তখন কী হবে? তখন ঠিক উল্টাটা হবে। মানে কি? মানে এই ফসফেটটা যদি অ্যাড হতে আসে তখন আর অ্যাড হবে না, তখন কী হবে? আস্তে আস্তে সব ভেঙে ভেঙে চলে যাবে, আর হাই এনার্জি রিলিজ হবে, এখানে হাই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে। ওই এনার্জিগুলো দিয়ে আমাদের ফিজিওলজিক্যাল যত প্রসেস আছে সব কিছু রান হবে। তোমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, এই এটিপি যেটাকে আমরা বলতেছি একটা একটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারির মতো। ব্যাটারি কি করে? যে কোনো জিনিসকে এনার্জি দেয় না ওটাকে কাজ করার জন্য। ফর এক্সাম্পল, তোমরা যদি ফোন ইউজ করো, ফোনের জন্য দেখবা যে ব্যাটারি যদি কমে যায়, দেখবা যে বারবার তোমাদের নোটিফিকেশান আছে যে ব্যাটারি কম। তাহলে তোমাদের এই যে এটিপিগুলা কি করবে? যে কোনো প্রসেসে তোমাদের এনার্জি দেবে, আর এই এনার্জিগুলো দিয়ে আমাদের বডি যত ধরনের কাজ হচ্ছে সব কিছুর মধ্যে এটিপি কাজে দিচ্ছে, সব কিছুতে। আচ্ছা, এর আগের 2টা ভিডিও আছে এই চ্যাপ্টারের উপরে, ওইখানে আমি এটিপির আরেকটু বেসিক কনসেপ্ট ডিসকাস করেছিলাম, স্পেশালি দ্য গ্রেট চান্দা থিওরি। তোমরা আশা করি ওই ভিডিওগুলো দেখেছো, দেখলে অনেকটা আরও মনে হবে কিছু ইজি লাগবে। তাহলে আমরা আগিয়ে যাই। তাহলে এই যে এনার্জি স্টোর অথবা রিলিজ হচ্ছে, যেটা বললাম যে এই যে ফসফেট গ্রুপগুলো ভেঙে আলাদা হয়ে যাচ্ছে, আবার অ্যাড হচ্ছে, এইগুলোর আবার নাম আছে। তো যখন ফসফেট গ্রুপগুলো অ্যাড হয় ওটাকে আমরা বলছিলাম যে এনার্জি স্টোর হচ্ছে। সেটাকে বলছিলাম ফসফেট গ্রুপ অ্যাড হওয়া, যেটার একটা পার্টিকুলার সায়েন্টিফিক টার্ম আছে, তোমার একটা নাম আছে, নামটা কি? ফসফোরাইলেশন। অ্যাডিং আ ফসফেট টু এডিপি ফর্মস এডিপি, যেটাকে আমরা বলছি ফসফোরাইলেশন, ফসফেট গ্রুপ অ্যাড করা। এডিপি ফসফেট আর কিছুই না, এই ফসফেট গ্রুপ আমাদের পুরোটার সাথে অ্যাড করাকেই বলা হচ্ছে কি ফসফোরাইলেশন। আচ্ছা, আর ডিফসফোরাইলেশন কি? মানে যখন আমাদের এনার্জিটা রিচার্জ করা হয়েছে, মানে ফসফেট গ্রুপ অ্যাড করা হয়েছে, তখন আমরা যখন এই ডিসচার্জ করবে, মানে যখন আস্তে চার্জগুলো ছেড়ে দেবে ব্যাটারি, মানে কি এই এটিপিগুলো আস্তে আস্তে যদি ফসফেট রিলিজ করে দেয়, হাই অ্যামাউন্ট অফ এনার্জি পাবো, আমরা একটু আগে বললাম। তাহলে
এই যে যেটা হচ্ছে ফসফেট গ্রুপ রিলিজ করে দেয় সেটাকেই বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। ফসফেট গ্রুপ ভেঙে আলাদা করে দেওয়া, এনার্জি রিলিজ করে দেওয়া, এটা হচ্ছে ডিফসফোরাইলেশন। এরপরে কি আসো, এরপর আসি এটিপি সাইকেল। এটিপি সাইকেল কেন বলা হচ্ছে, তুমি চিন্তা করো যে এই যে এটিপিগুলো যদি রিচার্জেবল ব্যাটারি হয়, মানে কি এটিপি থেকে তোমার এডিপি হবে, এডিপি থেকে এএমপি হবে, আবার কি হবে, আবার ব্যাক যাবে, এমপি থেকে এডিপি হবে, এডিপি থেকে এটিপি হবে, এরকম করে সেলের মধ্যে একটা সাইক্লিক অর্ডারে তোমার এটা সবসময় ঘুরতে থাকবে। এরকম একটা সাইক্লিক একটা মোশনে ঘুরতে থাকবে যে প্রথমে এনার্জি স্টোর হবে, এনার্জিটাকে ইউজ করার জন্য ফসফেট রিলিজ এডিপি হবে, আরও এনার্জি রিলিজ করার জন্য এএমপি হবে, পরবর্তীতে আবার যখন ফুড অক্সিডাইজ এনার্জি পাবো ওই এএমপি থেকে এডিপি, এডিপি থেকে আবার এটিপি, এটাকেই বলতেছে আমরা এটিপি সাইকেল। এ দেখো তোমাদের বইতে একটা সুন্দর ছবি আছে, এ দেখো এটিপি ছিল, ফসফেট গ্রুপ ভেঙে এডিপি হয়ে গেল, এডিপি থেকে আবার এটিপিতে তোমার ব্যাক করছে, এটাকে বলা হচ্ছে এটিপি সাইকেল। আচ্ছা, এখন এই এটিপি সাইকেল যে হচ্ছে, এটিপি থেকে এডিপি, এডিপি থেকে যে এটিপি, এইটা কিভাবে হয় আমরা এখন এটিপি থেকে যে এডিপি হওয়া এইটা আমরা জানি যে এইটা যে কোনো কাজে যেখানে সেখানে হতে পারে, কিন্তু এডিপি থেকে এটিপি হওয়া এইটা সব জায়গায় হয় না, এটা একটু স্পেশালাইজড জায়গার মধ্যে হবে, সেলের মধ্যে সব জায়গায় এই ফাংশনটা হবে না। কোথায় কোথায় হবে তাহলে আমরা একটু দেখি। তো অ্যানিমাল সেল যদি বলি, অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল দুইটারই একটা অর্গানেল আছে, নাম কি মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই এই এডিপি থেকে এটিপি জেনারেট হবে। আচ্ছা, এরপরে আসো প্ল্যান্ট সেলের মধ্যে থাকা একটা অর্গানেল যেটা আমাদের অ্যানিমেলের নাই, নাম হচ্ছে প্লাস্টিড। এটা খুব কমন একটা সেন্স যে আমাদের অ্যানিমেলরা যেহেতু খাবার খেতে পারে, তো ওদের ওদের খাবার থেকে মেনলি গ্লুকোজ অথবা যাই বলো এই ফুড ম্যাটেরিয়ালগুলো আসতেছে, কিন্তু প্ল্যান্টরা তো খেতে পারে না, তাই প্ল্যান্টদের গ্লুকোজ লাগবে না। এর আগের দিন আমি বলছিলাম আগের ভিডিওগুলো যে প্ল্যান্টের যে মানে মেনলি গ্লুকোজ থেকে আসছে আমাদের এটিপি, তাহলে প্ল্যান্টের এটিপি কীভাবে আসবে? এই প্ল্যান্টের এটিপি আনার জন্য যে গ্লুকোজ যেটা, সেটা কোত্থেকে আসে? এই প্লাস্টিড থেকে আসে। প্লাস্টিডগুলো কী করে? এই এটিপি জেনারেট করে প্ল্যান্টের মধ্যে। প্লাস্টিডগুলো তোমার ফটোসিনথেসিস করে। ওই ফটোসিনথেসিসে কী হয়? ফটোসিনথেসিসে গ্লুকোজ তৈরি হয়, ওই গ্লুকোজগুলো পরবর্তীতে আবার এটিপি জেনারেট করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটিপি নিয়ে অনেক বেসিক একটা আইডিয়া পেয়ে গেলাম। এসিপিগুলো আমাদের বডির বিভিন্ন ফিজিওলজিক্যাল ফাংশনে রোল প্লে করছে। এখন তাহলে কিছু ফিজিওলজিক্যাল ফাংশন দেখে যেগুলো আসলে রোল প্লে করছে, তাহলে ফার্স্টলি বলবো কি মাসেল কন্ট্রাকশন। এই যে আমি যে কথা বলছি, কথা বলার জন্য আমার মুখ নাড়াচাড়া করা লাগছে, যেখানে বিভিন্ন মাসেল কন্ট্রাক্ট করছে, তাহলে মাসেল কন্ট্রাকশনে কী করছে? আমি এত এটিপি করছি, আমি রোজার মধ্যে তোমাদের জন্য এটিপি খরচ করে ভিডিও বানাচ্ছি। এরপরে কি নার্ভ ইম্পালস কন্ডাকশন। নার্ভ ইম্পালস মানে কি? আমরা জানি যে নার্ভের মধ্যে ইলেকট্রিক্যাল কিছু সিগন্যাল হয়, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো তোমার ব্রেনের যে বিভিন্ন ফাংশনে হেল্প করে, ওই নার্ভ ইম্পালসটাই তোমার তৈরি করছে এটিপি দিয়ে। এরপরে এটা বাদ দাও, ডাইজেশন, সোয়ালিং, রেসপিরেশন, প্রত্যেকটা প্রসেস, গ্রোথ, রিপ্রোডাকশন, যত প্রসেস আছে আমাদের বডিতে সব কিছুতেই কী লাগছে? কম বেশি এটিপি লাগছে। আচ্ছা, মনে রাখতে হবে এই জিনিসটা খুব কোর একটা কনসেপ্ট যে এভরি ফিজিওলজিক্যাল ফাংশন ডিপেন্ডস অন এটিপি। এটিপি না থাকলে কি হয় এটা আমি একটা ভিডিও বানাবো, কিন্তু আপাতত মনে রাখবো যে প্রত্যেক ফিজিওলজিক্যাল ফাংশনে এটিপি দরকার হয়। আচ্ছা, তাহলে সোর্স অফ এটিপি কী হবে? সোর্স অফ এটিপি আমি অনেকবার বলেছি অলরেডি, যে খাবার যেটা আছে, ফুড বিশেষ করে কার্বোহাইড্রেট, তোমাদের জন্য অন্য কিছু লাগবে না, তোমাদের জন্য জাস্ট মনে রাখবো যে কার্বোহাইড্রেটের মধ্যে থাকা গ্লুকোজ থেকে আমরা কি পাই? এটিপি পাই। কীভাবে পাই? অক্সিডেশনে পাই। কীভাবে অক্সিডেশন করে এটা আমাদের এখন জানা দরকার নেই, আমি এটা নিয়ে পরবর্তী চ্যাপ্টারে, এই চ্যাপ্টার অনেক বড় একটা চ্যাপ্টার, তো আস্তে আস্তে যে ভিডিওগুলো বানাবো ওখানে আমরা কীভাবে পাই ওটা জানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটিপিকে কিছু জিনিস বলা হয়, যেমন কি এনার্জি কারেন্সি, আবার তোমাদের বইতে আছে বায়োলজিক্যাল কয়েন। কেন বলা হয়? কারণ এটা বুঝতে হলে তোমাদেরকে যেতে হবে এর আগের চ্যাপ্টার চান্দা থিওরিতে। চান্দা থিওরিতে আমি অলরেডি বলে দিছিলাম যে আমাদের মানে জিনিস হচ্ছে যে তুমি মানে ক্লাসিক্যাল চান্দার মধ্যে কী ছিল, যে তুমি যেটাই করো তুমি করতেছো, তোমার সব কিছু তোমার, কিন্তু তাও একজন অযৌক্তিকভাবে এসে চান্দা চাচ্ছে যে আমাকে একটা জিনিস দেন, এটা করতে হলে এটা দেওয়া লাগবে। আচ্ছা, তো এখন বায়োলজিক্যাল সিস্টেম আমাদের বডিতে কী হচ্ছে, তুমি যে কাজই করো না কেন, তোমার সেলগুলো কী চায়? চান্দা চায়। চান্দাটা কি আসলে? এটিপি। সেলের জন্য কি চান্দা? সেটা হচ্ছে এটিপি, এটা তোমাকে
প্রোভাইড করা লাগবে। তো ওটাই হচ্ছে মানে যে কোনো কাজের জন্য যেমন তোমাকে রিয়েল লাইফে টাকা ইউজ করা লাগে কারেন্সি হিসেবে, ঠিক তেমনি তোমার বডিতে যে কোনো কাজ করতে হলে কী করা লাগে, তোমাকে এটিপি ইউজ করা লাগে। এটিপি আসে গ্লুকোজ থেকে, ওটা পরের কথা, কিন্তু এটিপিকে তোমার ইউজ করে কাজ করা লাগছে। সেই জন্য এটিপিকে বলা হচ্ছে এনার্জি কারেন্সি অথবা বায়োলজিক্যাল কয়েন। আচ্ছা, প্রোডাকশন কিছু পাত্র দেখে নাও, কিছু বলবো না এখন। আচ্ছা, অনেক কথা হলো কিভাবে কোথায় থাকে এটিপি, কি কোথায় থাকে, কিভাবে হচ্ছে, কি কি কাজ করছে। এখন এটিপি কোথায় থাকে এটা আমরা দেখব। তাহলে এখানে দেখো আমি একটা জিনিস, একটা ডায়াগ্রাম বানিয়েছি অনেক কষ্ট করে, অনেক সময় দিয়ে। তো আশা করি তোমরা এটা এটা দিয়ে বুঝতে আরও সোজা হবে। তাহলে এই যে জিনিসটা তোমরা দেখছো, এটা হচ্ছে একটা সেল। একটা সেলের খুব মানে বলতে পারো হাইলি ডিটেইল একটা ডায়াগ্রাম। এই সেলের মধ্যে এগুলো হচ্ছে এটিপি। এটিপি সেলের মধ্যে এটিপি। আর তোমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে যে যেখানেই সেল, সেল মানে কি, সেলে বেঁচে থাকার জন্য কিছু কম্পোনেন্ট লাগে। সেল থাকলে সেলকে বাঁচিয়ে রাখার জন্য কিছু কম্পোনেন্ট থাকা লাগবে। সেলের বাঁচায় থাকার জন্য কী লাগবে? এনার্জি লাগবে, এটিপি লাগবে। এটিপি আসবে কোত্থেকে? এটিপি জানি আমরা কিছু ফুড ম্যাটেরিয়াল অক্সিডাইজ করলে হয়। ফুড আসে কোত্থেকে? খাবার থেকে। তো ওই যে সেলকে বাঁচিয়ে রাখার জন্য যে আমাদের কী কী লাগে, গ্লুকোজ, অক্সিজেন, তারপরে তোমার এগুলো থেকে আসা যে ওয়েস্ট ম্যাটেরিয়াল, এগুলোকে নিয়ে যাওয়া লাগবে। তো এই সব কিছু করা লাগবে একটা সেলকে প্লাস বাঁচিয়ে রাখার জন্য। তো আমাদের বডিতে হাজার হাজার সেল আছে। ওই সেলগুলো এরকম ধরো লাইনে সাজানো আছে। ওদের পাশ দিয়ে আবার কি যায়, বিভিন্ন ব্লাড ভেসেল যায়, মানে কি রক্তনালী যাচ্ছে। ওই রক্তনালীগুলাই এই সেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অনেক ক্রুশিয়াল রোল প্লে করছে। কীভাবে করছে দেখো, আমরা বেশি ডিটেলসে যাব না, জাস্ট জানবো যে এনার্জিটা কীভাবে দিচ্ছে এই ব্লাড ভেসেলগুলো থেকে। তাহলে এই যে ব্লাড ভেসেল দেখো, ব্লাড ভেসেলের মধ্যে আমি কী কী দিয়েছি, এখানে কিছু এটিপি দিয়েছি, এখানে কিছু গ্লুকোজ দিয়েছি। এখন এখানে একটা জিনিস তো আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে আমাদের এটিপি যেটা আছে, এটিপি খালি সেলের মধ্যে থাকবে। এটিপি খালি সেলের মধ্যে থাকবে। ব্লাড ভেসেলের মধ্যে কি থাকবে না, কোনো এটিপি কখনো থাকবে না। ব্লাড ভেসেলের মধ্যে কোনো এটিপি থাকে না। ব্লাড ভেসেলের মধ্যে কোনো এটিপি থাকে না। ব্লাড ভেসেলের মধ্যে এটিপি থাকবে না। এটিপি যা সব থাকবে সেলের ভিতরে। কেন সেলের ভিতর থাকবে? কারণ আমাদের সেল কাজ করে হচ্ছে সেল। ব্লাড ভেসেল কিন্তু কোনো কাজ করে না, ব্লাড কিন্তু কোনো কাজ করে না। কাজ করে হচ্ছে আমাদের সেলগুলা কাজ করে। আমাদের বডির যে বিভিন্ন ফাংশন হচ্ছে, এটা কারা করছে? সেলগুলা করছে। এই জন্যই আমাদের ব্লাড ভেসেলের মধ্যে এটিপির কোনো প্রয়োজন নাই। এটিপি ব্লাড ভেসেলে থাকবে না, থাকবে কোথায়? সেলের মধ্যে। কিন্তু এই ব্লাড ভেসেলের মধ্যে এমন একটা কম্পোনেন্ট থাকবে যেগুলাই নেক্সটে কী করবে, এই সেলের মধ্যে এটিপি জেনারেট করবে। কী আছে সেগুলো? সেগুলো হচ্ছে এই গ্লুকোজ মলিকিউল। এই যে গ্লুকোজ মলিকিউলগুলো এই সেলের মধ্যে এন্টার করে এটিপি জেনারেট করবে। তাহলে এটিপি নিয়ে এটাই ছিল মোটামুটি যত কথা। আশা করি তোমরা এটিপি রিলেটেড যত কথা বলা হয়েছে কিছুটা বুঝতে পেরে। যদি কনফিউশন থেকে যায় তারপরও তোমরা কমেন্টে কমেন্ট করো যে ভাই এটা বুঝতে পারিনি, আবার আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এত কিছুর পরে মনে হয় না তোমাদের সমস্যা আছে বোঝার। তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের কাছে সবাইকে শেয়ার করে দিও। আমি এরকমই ডিপ ডাইভ করবো আরও বিভিন্ন কনসেপ্টে যেগুলো একটু কঠিন, বায়োলজিকে যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। বায়োলজি হচ্ছে আমার কাছে যেটা মনে হতো, তোমাদের মতো যখন এসএসসি দিতাম আমার কাছে মনে হতো বায়োলজি সব থেকে কঠিন। কারণ আমার কোনো টিচার ছিল না তখন, না তো ইন্টারনেট সিস্টেম অত ভালো ছিল না। তো ওটার কারণে তখন এরকম কোনো কেউ বোঝাতো না, বা এরকম বোঝানোর কোথাও কিছু ছিল না আমার কাছে। তো ওটার জন্য আমার কাছে বায়োলজি সব থেকে কঠিন মনে হতো। কিন্তু আমি চাই যে বায়োলজি যাতে কারো কাছে কঠিন মনে না হয় ইনশাআল্লাহ। তো ওটার জন্যই এই ভিডিওগুলো করা। তো তোমরা আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো, এবং জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। যদি এর থেকেও সহজভাবে বোঝানোর লাগে আমি চেষ্টা করবো বোঝানোর। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে হচ্ছে নিচে লিঙ্ক দেওয়া থাকবে। ওই গ্রুপের মধ্যে আমি ক্লাস 9-10 এসএসসি স্টুডেন্ট যারা আছে ওদের জন্য এরকম বিশেষ এরকম যে বিভিন্ন টপিক নিয়ে ডিপ ডাইভ করব। ওখানে বিভিন্ন ম্যাটেরিয়াল দেওয়া হবে, স্টাডি ম্যাটেরিয়াল, যেগুলো দিয়ে তোমরা পড়লে তোমাদের পড়াশোনাটা খুব ইজি হয়ে যাবে। এছাড়াও তোমাদের ওইখানে এই যে ভিডিওগুলো যে করা হয় এগুলার, এই যে তুমি যে নোট যেগুলো দেখতেছো এগুলো সবই ওখানে দিয়ে দেওয়া হবে। তারপরে কোনো নতুন ভিডিও আসলে ওখানে পাবলিশ করা হবে।
আপাতত আমি মেইনলি বায়োলজির ভিডিওগুলো বানাচ্ছি। ইনশাল্লাহ কিছুদিন পরে আমি কেমিস্ট্রিও শুরু করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই আমার সাথে থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, ভালো থেকো।